হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লকের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ গৃহবধূ। জানি না আমি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী কিনা, কিন্তু শ্বশুর বাবার চোখে আমি লক্ষ্মী বাড়ির, আমি সরস্বতী। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ঘুম থেকে উঠে আগে সদর দুয়ারে গেটটা খুলে দিলাম, দিয়ে এক বালতি জল ঢেলে দিলাম, দিয়ে তারপরে এই যে চলে এসেছি ঘরে। বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুরের বাসনগুলো মাজতে এবার বসে গেছি। আর বৃহস্পতিবারে কি বলো তো, অনেক বাসনই বার হয়। প্রদীপ, ধূপদানি, তারপরে শঙ্খ, মানে যত বাসন থাকে সেদিনই সব বার করি আমরা, ধরো। দিয়ে এই যে ভালো করে মেজে ধুয়ে নিলাম। এরই মধ্যে বৃষ্টি চলে এসেছে, তাই ভাবলাম বৃষ্টি পড়ছে, তাহলে এখন ভিজে ভিজে ফুলগুলো আর তুলবো না, এই ফাঁকে ঘরটা মুছে নিই। বৃহস্পতিবারে দেখবে অনেকটাই মানে বাড়তি কাজ থাকে, মনে হয় যেন যে ঘর বাড়িটা ভালো করে পরিষ্কার রাখি সবসময়, যেহেতু লক্ষ্মীবার। তবে যাই হোক বন্ধুরা, দেখো আমার সোফার পরে কী অবস্থা। কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো ভাঁজ করা হয়নি, তাই সোফার পরে রেখেছিলাম, সেখানেই রয়েছে। আর সোফার পরে কত জিনিস রাখা রয়েছে, সেগুলো এখন গোছাতে হবে আমাকে। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা মোছা হয়ে গেল আমার। দিয়ে এদিকে চলে এসেছি ফুল তুলতে। দেখো বৃষ্টি এখনও থামেনি, বরঞ্চ জোরে বৃষ্টি হচ্ছে। তা যাই হোক, একটা চট মাথায় দিয়েই হচ্ছে ফুলগুলো তুলে নিলাম। তারপরে চলে আসলাম উঠোন ঝাড় দিতে। এই যে এটা মাথায় দিয়ে উঠোন ঝাড় দিচ্ছি। আজকে যেন সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি থামেইনি বলতে গেলে চলে। তারপরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ওই যে বৃহস্পতিবার, আজকে ঠাকুরগুলোকে স্নান করানো আছে, তারপরে জামা কাপড় পাল্টানো, তারপরে সিংহাসনের পরে যেটা পাতি সেটা পাল্টিয়ে দিলাম, সিংহাসনটা মুছে দিলাম, তারপরে আর একটা কাপড় নতুনটা পেতে দিলাম। তারপরে এইদিকে আমার ঠাকুরও সব স্নান করানো হয়ে গেছে। এবার ঠাকুরগুলো সব জায়গায় বসিয়ে দিলাম। আর আমার তো দুটো গোপুসোনা রয়েছে, দুটোকেই স্নান করিয়েছে আজকে। কী বলতো, প্রতিদিন আমি স্নান করাতে পারি না, বৃহস্পতিবার করেই স্নান করাই। এবার মা লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেল। এবার আরতি করলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। আর আজকে পুজোয় দিয়েছি চিড়ে, কলা আর লাড্ডু। আর এইদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়ে দিয়েছি, চা বানানো হয়ে গেছে। চা খেয়ে এবার ঘরের কাজে লেগে পড়বো। এই যে ওই জামা কাপড়গুলো দেখলে কতগুলো জামা কাপড় রয়েছে, সেইগুলো এখন ভাঁজ করতে বসেছি। তা ভাবলাম আগে সোফাটাকে ফাঁকা করি, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে জায়গায় সব রেখে দিই, তারপরে অন্য কাজে হাত দেব। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও ভিডিওর কোন অংশটি ভালো লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না, তোমাদের ভালোবাসায় আমার কিন্তু খুবই দরকার। তবে যাই হোক বন্ধুরা, এই যে কালকে যে বালিশের কভার দুটো কেচে দিয়েছিলাম, সেই দুটোতে এখন পরিয়ে নিলাম, দিয়ে খাটটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার বলেছিলাম না, মেয়ের পরীক্ষা আজকের থেকে, তা যা বৃষ্টি হচ্ছে কি করে নিয়ে যাব সেটা এখন টেনশন। তাই ভাবলাম পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার আগে ঘরের কিছু কাজ কমপ্লিট করে থুয়ে যায়। আমি জানি না বাবা কোন চোখে আমাকে দেখে যে আমি বাড়ির লক্ষ্মী, আমি বাড়ির সরস্বতী। আমি কিন্তু দেখতে খুব একটা ভালো না, কালো মানুষ। তা বাবা সব সময় বলে তুই হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী আর আমার বাড়ির সরস্বতী, তুই হচ্ছে আমার বাড়িটাকেই সবসময় ভরিয়ে রাখিস। তা আমার শাশুড়ি মা নেই, আজ 4 বছর মারা গেছে। আর বাবা রয়েছে, আর আমরা 3 জন, আমাদের সংসারে এখন আমরা 4 জনই লোক। তবে যাই হোক বন্ধুরা, এই যে মেয়েকে স্কুলে দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। রান্নায় আজকে করব চাল কুমড়োর ঘন্ট আর আলু ভাজা
আর মসুরির ডাল, তড়কা ডাল, আলু দিয়েছি ওর মধ্যে, আর পটল আর পেঁয়াজ দিয়ে তড়কা ডাল, সেই সবজিগুলো বানিয়ে নিয়েছি, সেগুলো দেখিয়ে দিলাম তোমাদের। এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে, আর এদিকে এই দেখো চাল কুমড়োর ঘন্টটা বসিয়ে দিয়েছি। এরই মধ্যে বাবা বাড়ি চলে এসেছে, তাই ভাবলাম বাবা স্নান করেই তো খেতে দিতে হবে, তাহলে আমি দুটো ওভেনই জ্বালিয়ে দিই। তাই আর একটা কড়াই নিয়ে এসে এদিকে ডালটাও বসিয়ে দিচ্ছি। তার জন্য আগে সবজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছে। এবার ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দিলাম। এদিকে ডালটাও আমার ফুটছে, আর এদিকে আমার চাল কুমড়োর ঘন্টটাও হয়ে গেল। বাবা একটু রেস্ট নিল, তারপরে স্নানে ঢুকলো। তারই মাঝখানে আমার এই যে গ্যাস ওভেনটা আর গ্যাসের স্ল্যাবটাও মেজে পরিষ্কার করা হয়ে গেল। কী বলো তো, একেবারে খাবারগুলো ঘরের মধ্যে নিয়ে গেছি, তা ভাবলাম বারবার তো টানাবাড়া করতেই হবে আমাকে, আমি একেবারে ঘরে খাবারগুলো ধুয়ে আসি, তারপরে মোছা শুরু করি। বেশ খাবারগুলো ঘরে ধুয়ে আসলাম, ধুয়ে এসে মুছলাম, বেশ তাড়াতাড়ি হয়ে গেল। আর একটা কড়াই ছিল, বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, তা বেসিনে মেজে নিলাম, তারপরে বেসিনটাকেও ভালো করে মেজে নিলাম, দিয়ে ধুয়ে নিলাম। আর এই যে আমরা এখন সবাই মিলে এখন খেতে বসে গেছি। এটা কিন্তু দুপুরের খাবার। আর বাইরে যেন না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের বাইরেটা তো টিন দেওয়া, এবার বৃষ্টিগুলো যখন টিনের উপরে পড়ছে না, এত জোরে আওয়াজ হচ্ছে, আমরা নিজেদের কথা নিজেরাই শুনতে পাচ্ছি না। তবে যাই হোক বন্ধুরা, দুপুরের ভিডিওটা আজকে এই পর্যন্তই করেছি খেতে খেতে। আর বাসন ধোয়াটা ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে কারেন্ট চলে যাচ্ছে বারবার অন্ধকারে, জানো না। তারপরে এই যে এখন 5:30 কি 6:45 বাজে, তা ভাবলাম একটা নাইটি ছিল বোনের, যে নাইটি না নাইটির পিস ছিল, সেটা কেটে দিতে বলেছে, গোল গলা নাইটি, সেটাকে নিয়ে এখন বসেছি। আবার বলে কি কেটে বানিয়ে দিবে, আমি বলছি আমি টাইম পেলে তাহলে বানিয়ে দেবো, না তুমি বানিয়ে নিবা। বলে কি ঠিক আছে দিদি। তা যাই হোক বন্ধুরা, ভেবেছিলাম বানাবো, কিন্তু কারেন্টের যা জ্বালাতন করেছে না, তার নেই ঠিক। কালকে আমাদের সারা রাত কারেন্ট ছিল না, তা কী করা যাবে, নাইটিটা আমি বানাতে পারিনি। তারপরে যে সন্ধে লেগে গেছে, সন্ধ্যা দেখাতে চলে এসেছি। তারপরে আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী ঠাকুরের ব্রত কথা, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে করিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলোপন, হেনকালে বিনা নিয়ে আসি মুনিবর। যখন পাঁচালি পড়ছিলাম কি জোরে সাউন্ড আসছিল দেখেছো, বৃষ্টি, এত জোরে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি আজকে থামিয়ে এরকম ব্যাপার হয়েছে। আর তারপরে এই দেখো পাঁচালি পড়ার পর থেকে কারেন্টটা একেবারে চলে গেছে, সারা রাত কারেন্ট আসেনি। যাই হোক চা তো খেতে হবে, অন্ধকারে চাটা বানিয়েছি, তারপরে বাবাকে একটা আমও বানিয়ে দিয়েছি। তারপরে আর কোনো ভিডিও করিনি, যেহেতু কারেন্ট নেই বলে। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ধন্যবাদ, ভালো থাকবেন।